এদিকে দেশের অন্যতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলা অস্থিরতায় একদিকে আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে, পাশাপাশি দেশি বিদেশি ক্রেতা হারাচ্ছেন শিল্প মালিকরা। এই অস্থিরতার সুযোগে বিদেশি অর্ডার লুফে নিচ্ছেন ভারতের পোশাক শিল্প মালিকরা। চলমান অস্থিরতায় বাংলাদেশের পোশাক রপ্তানি 10 থেকে 20% হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিক। প্রতিবেদনে বলা হয়, গত জুলাই ও আগস্টে উঠা ও সংস্কার পতনের আন্দোলনের জেরে থমকে যায় বাংলাদেশের পোশাক শিল্পের চাকা। সরকার পতনের পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও অস্থিরতা থামেনি পোশাক খাতে। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রয়েছে অনেক কারখানা, পাশাপাশি দেখা দিয়েছে গ্যাসের সংকট, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। ইকোনমিস্ট জানায়, অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি 10 থেকে 20% হ্রাস পেতে পারে। এ সুযোগ লুফে নিতে মরিয়া প্রতিযোগী দেশগুলো, যার মধ্যে অন্যতম প্রতিবেশী দেশ ভারত। এদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর তুলা উৎপাদনকারী দেশ। এসব তুলা তারা বাংলাদেশে রপ্তানি করে। তবে ভারতে অনেক তুলা উৎপন্ন হলেও তৈরি পোশাক খাতের দিক দিয়ে দেশটি বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানায়, বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে নতুন করে $54 মিলিয়ন অর্ডার পেয়েছে ভারত। গত আগস্টে স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে 15% বেশি অর্ডার পেয়েছে বলে জানিয়েছেন আরেকটি গ্রুপ। তবে বাংলাদেশের পোশাক শিল্পের টেক্কা দেওয়ার সক্ষমতা ভারতে নেই বলে জানিয়েছেন শিল্প বিশ্লেষক মেহেদি মাহবুব। তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটি শীঘ্রই কেটে যাবে। এরই মধ্যে শ্রমিকরা কারখানায় ফিরছেন এবং উৎপাদন বৃদ্ধি হচ্ছে। এছাড়া পোশাক খাতে যেসব প্রতিযোগী আছে তাদের চেয়ে বাংলাদেশ বিভিন্ন দিক থেকে এগিয়ে আছে, যার মধ্যে অন্যতম হল কম মজুরি সম্পন্ন শ্রমিক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সতর্কতামূলক আশাবাদী অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, এমনকি বাংলাদেশের পোশাককে ইউরোপের বাজারগুলোতে প্রাধান্য দিয়ে থাকে। অন্যদিকে পোশাক সংশ্লিষ্ট আরেক বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশের সঙ্গে পোশাক শিল্পের পাল্লা দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে ভারতের নেই। ভারতে ইলেকট্রিকের মূলধন নির্ভর খাতের উপর চেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। পোশাক শিল্পের মতো শ্রমিক নির্ভর খাতের গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে 2016 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের পোশাক রপ্তানি মূল্য কমেছে 15%, যেখানে বাংলাদেশের বৃদ্ধি পেয়েছে 63%।